আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা পায়েসের রেসিপি। এটা সাধারণ রেসিপি হলেও এটা টেস্ট কিন্তু সাধারণ না, এটা টেস্ট খুবই অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। পায়েস বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিয়েছি 2টি এলাচি। তারপরে দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাল। চালটি আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে ডলে চালগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। চালগুলো দুধে দিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চাল দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তা না হলে চাল জমা বেঁধে যেতে পারে। খুব ভালোভাবে নেড়েচেড়ে চাল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চাল যখন কিছুটা ফুটে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব এখানে আমি সামান্য একটু লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারের টেস্ট ব্যালেন্স হয়, এর স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। এবার নেড়েচেড়ে চালটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, দুধটাও কিছু কমে আসবে, সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। কাজু বাদাম কুচি অ্যাড করে দিলে পায়েসটি খাবার সময় মুখে যখন বাদামের কুচিটা পড়ে খুবই ভালো লাগে, কিন্তু অবশ্যই এখানে কাজু বাদাম কুচিটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো বাদাম ব্যবহার করা যাবে না। তো এবার এখানে যে এলাচি 2টা ব্যবহার করেছিলাম, এলাচি 2টাও তুলে ফেলে দিচ্ছি, কারণ এলাচির যতটুকু ফ্লেভারের দরকার ততটুকু পায়েসে ছড়িয়ে গেছে। দুধটা যখন কিছুটা কমে আসবে, চালটা খুব ভালোভাবে ফুটে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। অবশ্যই চালটা ভালোভাবে ফুটে যাবার পরে চিনিটা অ্যাড করতে হবে, না হলে চিনিটা যদি আগে অ্যাড করা হয় তাহলে চালটা একটু দানাদার মনে হয়, সেটা খেতে মোটেও মজা লাগে না। তাই চালটাকে আগে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরে এখানে চিনি অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করে চিনি থেকে যে পানি বের হবে কিছুক্ষণ জাল করে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে টেস্ট করে আমার কাছে পায়েসের মিষ্টিটা একটু কম মনে হয়েছে, যার কারণে এখানে আমি পরবর্তীতে আরো 1 টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা চেক করে আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। নাড়তে নাড়তে এক পর্যায়ে পায়েসের ঘনত্বটা ঠিক এরকম হয়ে যাবে। নামানোর সময় পায়েসটা একটু পাতলাই রাখতে হবে, ঠিক এরকম দেখে বুঝতে পারবেন, তা না হলে পায়েস পরে অনেক বেশি ঘন হয়ে যাবে। পায়েস ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যায়। রমজান মাসে আমরা সবাই কিন্তু ভাজা পোড়ার পাশাপাশি একটা মিষ্টি ডেজার্ট খেতে খুব পছন্দ করি। এরকম পায়েস হলে তো কোনো কথাই নেই।